দূর থেকে আপনি এই দোয়াটি পাঠ করে ভিডিও কলে আপনি যদি ফু দেন, তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, পাগলের মতো ছুটে আসবে। তো এই আমলটি আপনি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কোন সময় করবেন, বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনি যখন আমলটি শিখবেন তখন ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাবে, আপনি আমলটি শিখতে পারবেন না, আর আপনার সে আমলে কাজ হবে না। তো আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করবেন। আপনি আমলটি কোন সময় করবেন? ফজরের নামাজের পর আপনি করবেন, বা আপনি জোহরের নামাজের পরে এই আমলটি করতে পারেন। তবে আমলটি করার ক্ষেত্রে নির্জন একটি জায়গায় আপনাকে যেতে হবে। তারপরে নির্জন একটি জায়গায় গিয়ে আপনি আপনার মনকে স্থির করে আপনি আমলটি শুরু করে দিবেন। আমলটি শুরু করার পূর্বে আপনার যদি ওযু না থাকে, উত্তম ওযু করে পবিত্র একটি স্থানে বসবেন। তারপরে আমলটি শুরু করার পর আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কারোর সাথে কথা বলবেন। তারপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হলে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই আয়াতটি আপনি পাঠ করবেন, সেই দোয়াটি আপনি পাঠ করবেন। আর যখন দোয়াটি পাঠ করবেন আপনি মনে মনে নিয়ত করবেন, মনে মনে কল্পনা করবেন যে আল্লাহ আমার ভালোবাসার মানুষকে আমার দিকে আকৃষ্ট করে দেন। আপনি যদি ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, এই আমলটি আপনি করবেন এবং মনে মনে নিয়ত করবেন। আমল করার সময় সেটা মনে মনে স্মরণ করবেন, আপনি সেই চিন্তা আপনার মাথার মধ্যে নিয়ে আসবেন। তারপরে আমার দেখানোর নিয়ম অনুযায়ী এই আয়াতটি আপনি পড়বেন, যেমন وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে এই আয়াতটি আপনি 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করা যখন শেষ হয়ে যাবে তারপর আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তো সম্মানিত আমার মা বোন, আমার মুসলিম ভাইয়া, এই আমলটি যখন করবেন তাড়াহুড়ো করবেন না, আপনি একটু সময় ব্যয় করে এই আমলটি আপনি করবেন। আপনি তাড়াহুড়ো করে যদি হুটহাট করে আমলটি করেন, আমলে কাজ হতেও পারে, না হতে পারে। এজন্য পূর্ণ ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যে আমি আমল করতেছি, অবশ্যই কাজ হবেই হবে। আপনার মনের মধ্যে যদি চিন্তা থাকে আমলে কাজ হবে কি হবে না, তাহলে কিন্তু আপনি উপকৃত হতে পারেন আর নাও হতে পারেন। এজন্য আপনাকে পূর্ণ বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আপনার এই আমলটি করতে হবে। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, কোন ভালোবাসার মানুষের জন্য এই আমলটি করবেন? স্বামী স্ত্রীর জন্য এই আমলটি করবে, অন্য কাহারও জন্য এই আমলটি আপনি করবেন না। যাদের অবৈধ সম্পর্ক আছে, অন্যকে ভালোবাসেন, তারাই আমলটি করবেন না। যে আমার ভালোবাসা মানুষকে কাছে পেতে আমি আমলটি করি, আপনি করবেন না। হ্যাঁ, হতে পারে আপনি কাউকে পছন্দ করেন, তাকে বিবাহ করার জন্য আপনি এই আমলটি করতে পারেন, সে যেন আপনার দিকে আকৃষ্ট হয়, বা প্রস্তাব পাঠালে সে যেন গ্রহণ করে, সে কোনোভাবেই যেন ফিরিয়ে না দেয়, এই জন্য আপনি আমল করতে পারেন। কিন্তু আপনি কাউকে ভালোবাসেন, আপনি সেই ভালোবাসা মানুষকে কাছে পেতে এই আমলটি করতে পারবেন না। স্বামী স্ত্রীর জন্য এই আমলটি, স্বামী যদি দূরেও থাকে তাহলে ভিডিও কলে যদি এভাবে সে আমল করে স্বামীর দিকে তাকিয়ে যদি ফু দেয় বা মনে মনে নিয়ত করে, তাহলে কাজ হয়ে যাবে। স্বামী তার দিকে আকৃষ্ট হবে। অনেক দিন হয়ে গেছে সে বাড়ি আসে না, অনেক বছর হয়ে গেছে বাড়ি আসে না, কেমন করে তার স্ত্রী থাকবে?
কেমন করে তার স্ত্রী সেই দেশে থাকবে। এই জন্য এভাবে আমল করলে স্বামী দেশে চলে আসবে, অল্প দিনের মধ্যে চলে আসবে এবং স্বামী স্ত্রীকে অনেক ভালোবাসবে, তার দিকে আকৃষ্ট হবে, অন্য কোনো দিকে তার মন যাবে না। এই জন্য আমলটি করতে পারেন। আগে যদি আপনাকে কম ভালোবাসতো, এখন আরো বেশি ভালোবাসবে। আপনার দিক থেকে কোনোভাবেই চোখ ফিরাতে পারবেন না, শুধু আপনাকেই ভালোবাসবে, আপনাকে শহরে সফরে সদা সর্বদা সর্ব অবস্থায় আপনাকে দেখবে। এজন্য এভাবে আপনি আমলটি করতে পারেন, তাহলে আপনি উপকৃত।